আপনার অনেক টাকা পয়সা, সমাজে আপনার অনেক দাম, সমাজে আপনার অনেক প্রভাব, আপনার কথা মতো হাজার মানুষ উঠে বসে, এটা আপনার সফলতা না। আপনি চাইলে এই দুনিয়ার মধ্যে অনেক কিছু করতে পারেন, এটা আপনার সফলতা না। আপনি ওয়াজ করলে হাজার হাজার মানুষ শুনতে আসে, এটা কখনো সফলতা না। আপনার দর্শক শ্রোতা হাজার হাজার কোটি কোটি, এটা আপনার সফলতা না। আফসোস, আজকে দিনদারি মহল, দুনিয়াদার মহল সবাই এগুলোকে সফলতা মনে করতেছে। অথচ আল্লাহ তাআলা সফলতার সংজ্ঞা একটাই দিয়েছেন কোরআন কারীমের মধ্যে, যে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করা হলো, ফাকাদ ফাজ, আল ফাউজু সফলতা, সেই ব্যক্তি সফল কাম, আর কেউ না। যদি দুনিয়ার মধ্যে সম্পদ, দুনিয়ার মধ্যে যদি প্রভাব প্রতিপত্তি, দুনিয়ার মধ্যে যদি এই দুনিয়ার এই নাজ নিয়ামত গুলো সফলতা হতো, তাহলে দুনিয়ার মধ্যে সফল ব্যক্তি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না? তার সম্পদ থেকে তাহলে তো দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদশালী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গরিবের ফজিলত বলেছেন, তাহলে তো এই ফজিলত আর থাকতো না। অবশ্যই দুনিয়ার মধ্যে প্রভাব, দুনিয়ার মধ্যে আপনার সম্পদ, এগুলো আল্লাহ তাআলার একটি খাস নিয়ামত, যেগুলো আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করে দিয়েছেন। এটা আপনার সফলতা না। হতে পারে আপনার এই সম্পদ, আপনার এই প্রভাব সমাজের মধ্যে আপনার এই মান মর্যাদা আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। সেজন্য দুনিয়ার এই জিনিস নিয়ে বড়াই করা, এই দুনিয়ার এই তুচ্ছ নিয়ামতগুলোকে নিয়ে অন্যজনকে ছোট করা কখনোই